ভারতের ইতিহাসে সংগ্রামী নারীদের কথা বলতে গেলে অনেক নামই উঠে আসে। তাদের মধ্যে অন্যতম একটি নাম ভারত কোকিলা সরোজিনী চট্টোপাধ্যায়। সকলের কাছে তিনি সরোজিনী নাইডু নামেই অধিক পরিচিত। এই চট্টোপাধ্যায় পদবীটি তার পৈতৃক সূত্রে এবং বৈবাহিক সূত্রে তার নাইডু পদবীটি। এই সরোজিনী নাইডু ছিলেন একজন স্বনামধন্য স্বাধীনতা সংগ্রামী ও কবি। 1879 সালের 13ই ফেব্রুয়ারি ভারতের হায়দ্রাবাদ শহরে তার জন্ম। তার পৈতৃক বাড়ি ছিল অধুনা বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার কনকসার গ্রামে। তিনি বিজ্ঞানী, দার্শনিক ও শিক্ষাবিদ অঘোরনাথ চট্টোপাধ্যায় ও কবি বরদা সুন্দরী দেবীর জ্যেষ্ঠা কন্যা। তার মাতাও কিন্তু ভালো কবি ছিলেন। নিজাম কলেজের প্রতিষ্ঠাতা হলেন এই অঘোরনাথ চট্টোপাধ্যায়। 12 বছর বয়সে সরোজিনী মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। 1895 সালে ইংল্যান্ডে প্রথমে লন্ডনের কিংস কলেজ ও পরে কেমব্রিজের গার্টন কলেজে পড়াশোনা করেন। সরোজিনী উর্দু, তেলুগু, ফার্সি ও বাংলা ভাষা শিখেছিলেন। তার প্রিয় কবি ছিলেন পি.বি. শেলি। মাত্র 17 বছর বয়সে সরোজিনী ডক্টর মুত্থালা গোবিন্দরাজুলু নাইডুর প্রেমে পড়েন এবং 19 বছর বয়সে উভয়ে পরিণয় সূত্রে আবদ্ধ হন। 1898 সালে তাদের বিবাহ হয়। তাদের 4টি সন্তান জয়সূর্য, পদ্মজা, রণধীর ও লীলামণি। কন্যা পদ্মজা নাইডুই 1956 সালে পশ্চিমবঙ্গের 4র্থ রাজ্যপাল নিযুক্ত হয়েছিলেন। স্বাধীনতা আন্দোলনের একজন সক্রিয় যোদ্ধা ছিলেন সরোজিনী নাইডু। মহাত্মা গান্ধীর সঙ্গে তিনি ডান্ডি পদযাত্রায় যোগ দিয়েছিলেন। 1916 সালে চম্পারণে নীল চাষীদের হয়ে আন্দোলন শুরু করেন তিনি। গান্ধীজির অসহযোগ আন্দোলনে তিনি সর্বপ্রথম যোগ দিয়েছিলেন। 1919 সালে সরোজিনী ইংল্যান্ডে হোম রুল লীগের দূত মনোনীত হন। 1925 সালে তিনি জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন এবং তিনিই হলেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। মহাত্মা গান্ধীর সঙ্গে সরোজিনী নাইডুর সম্পর্ক এতটাই অন্তরঙ্গ ছিল যে গান্ধীজিকে তিনি মিকি মাউস বলে ডাকতেন। একাধারে কবি হিসেবেও তার কৃতিত্ব অনেক। সরোজিনী চট্টোপাধ্যায় পৃথিবীর ইতিহাসের সেরা কবিদের মধ্যে অন্যতম। পোয়েট্রি স্যুপ নামের একটি ওয়েবসাইট তাকে পৃথিবীর ইতিহাসের সেরা 100 জন কবির মধ্যে অন্তর্ভুক্ত করেছে, যেখানে তার অবস্থান ছিল 19তম। তার কয়েকটি রচনাবলী হলো দ্য গোল্ডেন থ্রেশহোল্ড, দ্য বার্ড অফ টাইম, দ্য ব্রোকেন উইং, দ্য সেপ্টেড ফ্লুট, দ্য ফেদার অফ দ্য ডন, দ্য গিফট অফ ইন্ডিয়া। তিনি ভারত কোকিলা বা দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া নামে পরিচিত। দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া এই উপাধিটি কিন্তু মহাত্মা গান্ধী তাকে দিয়েছিলেন। 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতার পর সরোজিনী যুক্তপ্রদেশের রাজ্যপাল হন। এই যুক্তপ্রদেশই বর্তমানে উত্তরপ্রদেশ এবং তিনি ভারতের প্রথম মহিলা রাজ্যপাল। 1949 সালের 2রা মার্চ কার্যকালেই অর্থাৎ রাজ্যপাল থাকাকালীনই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এই স্বনামধন্য স্বাধীনতা সংগ্রামী ও কবি সরোজিনী নাইডু বা সরোজিনী চট্টোপাধ্যায়ের।